ফিজিক্স ইউনিভার্সিটি বাংলাদেশের পক্ষ থেকে আমি সাগর, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখা যাচ্ছে কিভাবে পূর্ণাঙ্গ একটি ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে হয় এবং কিভাবে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। অবশ্যই আমি আপনাদের কোনো বুস্ট করতে বলবো না বা কোনো প্রোডাক্ট সেল করতে বলবো না, শুধুমাত্র ফেসবুক বিজনেস পেজ তৈরি করে ক্লায়েন্টের কাছ থেকে আপনি কীভাবে ইনকাম করতে পারবেন আমি আজকে সেটি দেখাবো, এবং ফেসবুকটা এসইও করাটাও আমি আজকে দেখাবো। ভিডিওটা একটু বড় হবে, তো চলুন আমরা ল্যাপটপ স্ক্রিনে। আবারও আপনাকে ধন্যবাদ। তো আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সর্বপ্রথম তাহলে আমরা ফেসবুকে প্রবেশ করি। আমি লিখি এখানে ফেসবুক। তো এটা আমার আইডি এখানে চলে আসছে। আমি এখান থেকে পেজে ক্লিক করতেছি। আমি এখানে ক্রিয়েট নিউ পেজ। এখানে হচ্ছে আপনার ক্লায়েন্ট। তার আগে ভালো কথা আমরা দেখে আসি যে আমরা আসলে ফেসবুক বিজনেস পেজটা তো তৈরি করব, কিন্তু আমরা আসলে টাকাটা ইনকাম জেনারেট করব কিভাবে। তো তার জন্য আমি আপনাদেরকে দেখাই খুব সহজেই, শুধুমাত্র খুব বেশি না, একটা বিজনেস পেজ তৈরি করতে আপনার হচ্ছে সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে, এর বেশি কিন্তু আপনার সময় লাগবে না। হ্যাঁ, আর সব ইনফরমেশনগুলো বায়ার আপনাকে দিয়ে দিবে। তো সেই বায়ারটা আমরা কোথায় পেতে পারি? এই বায়ারটা আমরা পেতে পারি হচ্ছে ফাইবারে। আমি যদি সার্চ করি, এখানে জাস্ট আমি লিখবো ফেসবুক পেজ, এই যে ক্রিয়েশন। আমি জাস্ট এটা এখানে লিখলাম। দেখেন কতগুলা সেলার ফেসবুক পেজ তৈরি করে, দেখেন এর এখন 20টা কাজ পাইছে। এই দিকে তাকায় 822টা কাজ করছে, 822টা কাজ করছে শুধুমাত্র আই উইল ডেভেলপ এ বিজনেস ফেসবুক পেজ। জাস্ট বিজনেস ফেসবুক পেজটা ও তৈরি করছে। ও কি করছে আমরা আপনাকে আজকে আমি তাই শিখাবো, বুঝছেন? তো এই 60, আচ্ছা আমরা ওভারঅল ধরি 30 গুণ 822, আমরা একটু হিসাব করে দেখি। 822 ইন্টু 30, অর্ধেক ধরছি, 24,660। হ্যাঁ, গুণ বাংলাদেশে আসে, ঠিক আছে আমরা 83 ধরি, 82 ধরি। একক, দশক, শতক, সহস্র, অযুত, পক্ষ, নিযুত 20 লাখ টাকা সে কামাই ফেলছে শুধুমাত্র ফেসবুকের বিজনেস পেজটা তৈরি করে। তাহলে কত চাহিদা বহির্বিশ্বে। আসলে আমরা বাংলাদেশে বাস করি, আমাদের প্রচুর পরিমাণ সময় আছে, কিন্তু অন্যান্য কান্ট্রির বায়ার যারা আছে, হ্যাঁ, তাদের আসলে সেভাবে কোনো নাই, সেভাবে তাদের কোনো হচ্ছে সময় নাই, বুঝছেন? তারা টাকা দিয়ে করাতে পারলেই হয়ে যায়। আপনি প্রথম থেকে $5 শুরু করবেন, দেখেন হয়। শুধুমাত্র যে ফাইবার তা কিন্তু না, আপনার হচ্ছে freelancing.com, upwork.com, এখানেও কিন্তু আপনি শুধুমাত্র ফেসবুক পেজটা ক্রিয়েট করে কিন্তু আপনি ইনকাম করতে পারছেন। তো আমি আপনাকে কিন্তু প্রুফটা দেখালাম কিভাবে। আর এখানে গিগ খুব সহজেই গিগ আপনারা তৈরি করতে পারবেন। আপনারা এখানে হচ্ছে জয়েনে যাবেন। জয়েন থেকে এখানে আপনাদের একটা ইমেল দিয়ে দেবেন। আমার এখানে আসলে অ্যাকাউন্ট আছে, তাই আমি আর এখানে ক্লিক করতেছি না। আপনারা অবশ্যই পারবেন, মানে সহজ বিষয়, একটা অ্যাকাউন্ট খোলা আসলে সহজ বিষয়, তো আপনারা পারবেন। তো আমি ফেসবুকে চলে আসছি। কিভাবে আমরা ব্র্যান্ড একটা ফেসবুক পেজ তৈরি করতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে সর্বপ্রথম আমার নামটা দিতে হবে। তো আপনাদের বায়ার কিন্তু আপনাদের ইনফরমেশন দিয়ে দিবে। তো আমি একটা ডামি করে রাখছি, তো আমি সেই ডামি থেকেই নিব। আমি সোশ্যাল বিজনেস এটা দিয়ে হচ্ছে, এটা হচ্ছে আমার বিজনেস পেজ দিচ্ছি নাম সোশ্যাল বিজনেস। সোশ্যাল বিজনেস। তো ক্যাটাগরি হচ্ছে, ক্যাটাগরিতে আসি। ক্যাটাগরিতে আমরা দিব হচ্ছে ব্র্যান্ড। দেখেন আমরা দিব হচ্ছে ব্র্যান্ড। ডিসক্রিপশনে আমি একটা ডিসক্রিপশন লিখে রাখছি, তো সেই ডিসক্রিপশনটা আমি দিচ্ছি। এটা কিন্তু আমি এসইও প্রিপেয়ার্ড ভাবে লিখছি। হ্যাঁ, এটা কিন্তু আমি এসইও কিওয়ার্ড রিপ্লেসমেন্ট করছি এখানে। তো আমি আসলে এইগুলো সবকিছু কমপ্লিট করার পরে আমি এসইর বিষয়টা আপনাদের বলছি। এটা দেওয়ার পরে, ডিসক্রিপশনটা দেওয়ার পরে আমরা এখানে ক্রিয়েট পেজ এখানে ক্লিক করব।
হচ্ছে এখানে অতগুলো ধরবে না, আমি জাস্ট যতটুক ধরে ততটুক দিয়েই আমি এখানে সেভ ক্লিক করছি, সেভ দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার বিজনেস পেজটা চলে আসছে, আমি সেভ। ওখানে কিন্তু প্রোফাইল পিকচার ছিল, কিন্তু আমি এখান থেকে গেলাম না। আমি জাস্ট আপনাদেরকে এই সব কিছু যেন পরপর দেখাইতে পারি, তার জন্যই আমি এখানে চলে আসছি। তো এখানে আসার পরে আমি প্রথমে দেখতে পাচ্ছি আমার এখানে কভার ফটোটা দিতে হবে। তো কভার ফটোটা কিন্তু আপনাদের এসিও করে দিতে হবে। তো কভার ফটোটা এসিও কিভাবে করবেন? কভার ফটোটা এসিও করবেন, দেখেন আমি এখানে একটা কভার ফটো তৈরি করে রাখছি। আর আপনারা কোন জায়গা থেকে কভার ফটোটা খুব সহজে তৈরি করতে পারবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা canva.com এ যাবেন, canva.com। canva.com এ যাওয়ার পরে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে ক্রিয়েট এ ডিজাইন, এখানে আসবেন। এখানে আসার পরে এখানে লিখবেন ফেসবুক পেজ কভার। তো এখানে ফেসবুক পেজ কভার আসছে, হ্যাঁ। তো তারপরে হচ্ছে আমরা দেখি যে এখানে ফেসবুক পেজ কভারের জন্য কিন্তু আপনার 820x312 পিক্সেলে ইউজ করতে হবে। তাহলে আমরা কিন্তু এখানে সরাসরি আমরা এটাই লিখে দিতে পারি, তাহলে আমাদের সবথেকে বেশি ভালো হয়। আমরা এখান থেকে ক্রস করে দিলাম, কাস্টম সাইজ 820x312। তো এখানে আসার পরে দেখেন এখানে কিন্তু শো করতেছে, আপনি এখানে যেটা ক্লিক করবেন সেটা এখানে চলে আসবে, যেটা ক্লিক করবেন সেটা এখানে চলে আসবে। আপনি ইচ্ছা করলে এর উপরে টাচ করে এখানে এডিট করতে পারবেন। তো এইভাবে খুব সহজে একটা আপনি কভার ফটো কিন্তু তৈরি করতে পারবেন, অনেক ইউনিক একটা। দেখেন আমি এখানে কিন্তু কিছুক্ষণ আগে তৈরি করছি, আমি যদি আমার ডিজাইনটা দেখাই, দেখেন আমি কিন্তু এইগুলা তৈরি করছি, আর এইগুলা কিন্তু আমি এখন ব্যবহার করব জাস্ট আমার ইয়াতে। তো আমি এখানে এডিটে ক্লিক করছি, এডিটে ক্লিক করার পর হচ্ছে আপলোড ফটো থেকে আমার আমার ডিসপ্লেতে চলে আসবে। আমার ডেস্কটপের উপরে আছে এই যে কভার ফটো। তো এটা কিন্তু আমাদের এসিও করতে হবে। তো চলুন আমরা এটা আসলে এসিও করে আসি। এটা হচ্ছে আমার কভার। তো এসিও করার জন্য এসিওটা করার জন্য আপনার সর্বপ্রথম ফটোর উপরে আর এইগুলো কিন্তু আপনি জেপিজি ফরম্যাটে রাখবেন, হ্যাঁ, জেপিজি ফরম্যাটে রাখবেন। আর এখানে আসার পরে আপনি হচ্ছে রাইট বাটনটা ক্লিক করবেন মাউসের, এখান থেকে প্রপার্টিজে আসবেন। প্রপার্টিজে আসার পরে আপনার এখানে আপনার বিজনেস পেজের নাম দেবেন। আমি বিজনেস পেজের নাম দিছি কি, সেটা হচ্ছে সোশ্যাল বিজনেস, সোশ্যাল সোশ্যাল বিজনেস কভার ফটো। তারপরে আসবো কোথায়, এই যে দেখেন ডিটেলস আসার পরে আপনার এখানে সোশ্যাল বিজনেস, আবার সেই টাইটেলটা আপনি এখানে লিখে দিবেন। টাইটেলটা লিখে দিলাম এখানে। তারপর এখানে সাবজেক্টেও একই পেস্ট করে দিবেন। আর এখানে রেটিংটা 5 দিবেন, ট্যাগ দিবেন সোশ্যাল বিজনেস, সোশ্যাল বিজনেস। তারপরে আরো একটা ট্যাগ দিবেন ফেসবুক বিজনেস। তারপরে আরো ট্যাগ দিবেন, সেটা হচ্ছে যে ফেসবুক আপনার হচ্ছে বিজনেস নাম শেষে কভার। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সোশ্যাল বিজনেস, শেষে কভার লিখে দিবেন। কারণ ব্র্যান্ড পেজের যেটা ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়, বায়ার আপনাদেরকে যেটা ইনফরমেশন দেবে সেটা কিন্তু অবশ্যই ব্র্যান্ড হবে, এবং তাদের হচ্ছে সেটা অনেক মান থাকবে। তো অনেকেই কিন্তু সার্চ করবে, ধরেন আপনার বায়ারের আমার এই পেজের নামটাই হচ্ছে তিনি দিয়েছেন, তো সেখানে অনেকে কিন্তু সার্চ করবে লোগো নিয়ে। ব্র্যান্ড যারা যে কোম্পানি হয় তাদের তো লোগো টোগো অনেক কাজে লাগে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই কিওয়ার্ডটা লিখেই কিন্তু আপনার হচ্ছে তারা সার্চ দিবে। এর জন্য আমরা এই ফটোটা যেন আমাদের সার্চ ইঞ্জিনে আসে, তো সেটা দিবেন। অথবা হচ্ছে কোম্পানির নাম দিবেন, জাস্ট আমি আপাতত ফেসবুক দিয়ে রাখছি। এই আসার পরে আপনি এখান থেকে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে এটা এখন আমরা আপলোড করব।
সেভ চেঞ্জ। এবার আমরা এখানে দেখা যাচ্ছে যে আমরা এখানে একটা লোগো বসাবো। তো লোগো বসানোর জন্য আমরা এই ক্যামেরার উপরে ক্লিক করব। এখান থেকে হচ্ছে এডিট প্রোফাইল পিকচার, আপলোড ফটো, এই যে লোগোটা, এই লোগোটা কিন্তু সরি ফেসবুকটা আসলে একটু করছে, আপনার হচ্ছে আমি 170x170 ছিল লাস্ট পর্যন্ত, ফেসবুক আপডেট করছে 180 পিক্সেল হয়ে গেছে হোয়াইট। ওকে ঠিক আছে, কোনো ব্যাপার না, 180 আমি করে নিয়ে আসতেছি, আমার এখানে করা আছে জাস্ট। আমি একটু আগে 180/70 করছিলাম, এটা ছিল, কিন্তু আজকে আপডেট হয়ে গেছে ফেসবুকটা, এর জন্য আমার ফটোটা নিয়ে নিই, কপি অ্যান্ড রিসাইজ, ডাউনলোড। এখান থেকে জেপিজি, এইটা কোয়ান্টিটিটা 100 করে দিব, তাহলে এইচডি আসবে। আসার পরে এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে, এটা ক্রস করে দিব, ক্রস করার পরে কোথায় আসছে সেটা সম্ভবত ডাউনলোডে চলে গেছে। তো এবার সরি, তো এখান থেকে আমি এটা সিলেক্ট করতেছি, দেখেন এবার নিয়ে এখন কিন্তু এটা নিয়ে নিছে, এরপরে সেভ। তো দেখুন আমাদের কিন্তু দেখেন খুব চমৎকার কিন্তু দেখা যাচ্ছে। এবার আমরা কি করব, এই পাশে থাকা অ্যাড এ বাটনটা ক্লিক করব। তো অ্যাড এ বাটনটা ক্লিক, এটা হচ্ছে কি জানেন, আপনারা কিন্তু ফেসবুক স্ক্রল ডাউন করলে আপনারা কিন্তু দেখেন যে সেখানে ফেসবুকে ঢুকে গেলে তাদের কিন্তু মেসেজ দেওয়ার একটা জায়গা থাকে, কল দেওয়ার একটা জায়গা থাকে, হ্যাঁ, তো সেটা হচ্ছে অ্যাকশন টু বাটন বা কল এ বাটন। তো আমরা হচ্ছে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এসে এখানে কি দিব, কল নাও দিব নাকি কন্টাক্ট আস দিব নাকি সেন্ড মেসেজ দিব, এইগুলো। তো আমি এখানে কন্টাক্ট আসটা দিয়ে রাখছি। তো কন্টাক্ট করবে কার সাথে, আমাদের ওয়েবসাইটের সাথে। তো আমি এখান থেকে আমার একটা ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি, www. সংবাদ.com দিয়ে এখানে সেভ করে দিচ্ছি। আপনারা বাইরে দেওয়া যে ওয়েবসাইট থাকবে সেটা দিবেন, আর না হলে মেসেঞ্জারের ওইটা দিয়ে দিবেন। এবারে দেখুন এখানে কিন্তু ক্রিয়েট ইউজার নেম পাশে, এটা কিন্তু এসইও ইউআরএল, আমি কিন্তু বলেছিলাম আপনাদেরকে এসইও করে দেখাবো। তো এসইও ইউআরএলটা এরকম হতে হবে, সেটার জন্য আমার বিজনেস পেজের সাথে মিল থাকে। তো আমি চেষ্টা করে দেখি, সম্ভবত হওয়ার কথা না, কারণ 10 জন থেকে 25 জন মেম্বার প্রয়োজন হয়। তারপর আমি দেখি, যেহেতু আপডেট করছে নিতেও পারে। তো এখানে আমি দিই সোশ্যাল বিজনেস, দেখেন এটা হচ্ছে অলরেডি নিয়ে নিছে। এখানে কি লিখছে আমি একটু দেখি, দিস পেজ ইজ নট এলিজিবল হ্যাভ এ ইউজার নেম, কারণ আমার এখনো 10টা লাইক কিন্তু আমার এখানে হয় না। 10টা থেকে 25টা লাইক যখন আমার পেজে আসবে তখন আমি এখানে দিতে পারবো। তো আপনারা অবশ্যই কিন্তু আপনারা দিবেন। আর আমি আরেকটা জিনিস বলি, একটা ট্রিক্স বলি, সেটা হচ্ছে যে যদি আপনি ব্রাউজ ইন্টারনেট ব্রাউজারটা ইউজ করেন, ব্রাউজ, হ্যাঁ, ওইখানে কিন্তু আপনি ইনস্ট্যান্টলি পেজের নামটা পরিবর্তন করতে পারেন, ইউআরএলটা পরিবর্তন করতে পারেন। তো এইভাবে আপনারা এখান থেকে ইউআরএলটা ক্লিক করে নেবেন, দেখবেন যখন হচ্ছে 10 থেকে 25টা লাইক হয়েছে পেজে তখন এটা ক্রিয়েট করা যাবে। হ্যাঁ, আরও একটা তো বিকল্প ওয়ে আপনাকে বলে দিলাম, ব্রাভো ইন্টারনেট ব্রাউজার যদি আপনার থাকে তাহলে সেখানে লগ ইন করবেন, লগ ইন করার পরে ইউআরএলটা দিবেন, দিবে। হ্যাঁ, অবশ্যই কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপসের ব্রাউজারটা। হ্যাঁ, ওকে। তো আমরা এখন মোটামুটি কিন্তু আমরা এটা করছি। তো আমরা একটু মরে যাই, আমরা এখানে অ্যাবাউটে যাই। দেখেন এইগুলো আমার এখন সার্চ করতে হবে।
তো আমাদের ফলো কয়টা? 0টা। আমরা এখন আমাদের অ্যাড্রেসটা ইউজ করব, মানে আপনার বায়ার যে অ্যাড্রেসটা দিছে ওই অ্যাড্রেসটা আমার এখানে ইউজ করতে হবে। তো আমি এখানে লিখি, দেখ আমার একটা দেওয়া আছে, আমি সেটা দিয়ে দিলাম। হ্যাঁ, তো দেওয়ার পরে এখানে সবকিছু দিবেন। এই জায়গায় আপনার হচ্ছে পুরো স্ট্রিট অ্যাড্রেসটা দিবেন, জিপ কোড দিবেন। জিপ কোড মানে হচ্ছে পোস্টাল কোড, সিটি দিবেন। যেহেতু বায়াররা দিবে, বিদেশি বায়ার হবে সবকিছু, তো সেখানে কিন্তু আপনার হচ্ছে জিপ কোড থাকে, তো তাদের জিপ কোডটা দিয়ে দিবেন। এটা করে পজ করবেন, বসলো না। একটু রিফ্রেশ দিই। লোকেশনটা বসছে। এরপর হচ্ছে আওয়ার্স, মানে আমাদের এই পেজটা কতক্ষণ অ্যাক্টিভ থাকবে দিনে। তো আপনি এটা বায়ার আপনাকে বলে দিবে। তো আমি এখানে অলওয়েজ ওপেন দিচ্ছি, বা আপনারা এখান থেকে সিলেক্টেড হাওয়ার ক্লিক করলে কোন দিনে কখন থেকে শুরু হবে কখন শেষ হবে সবকিছু আপনারা দিতে পারবেন। তো আমি এখানে অলওয়েজ ওপেন রাখতেছি। এখানে শো করবে, কিন্তু দেখেন একটা জিনিস দেখাচ্ছে, আমি যখন এখানে যেটা করতেছি সেটা কিন্তু এখানে সেভ দেখাচ্ছে। তো আমার এটা হয়ে গেছে। এখন আমরা ব্র্যান্ড প্রেস দেখবেন, চেষ্টা করবেন যে এইটা এখানে হচ্ছে এই 3 এটা রাখার জন্য, কারণ আমরা জানি না বা বাইরকে এতগুলো কোশ্চেন করা ঠিক না, যে কিভাবে মানে কত টাকা আপনার রেঞ্জের ভিতরে পড়বে, এগুলো আসলে ইউজ করা ঠিক না। তো আপনার সুবিধা মতো আপনি দিবেন, মডারেট বে দিবেন, এক্সটেনশন দিবেন, এটা দিবেন। দেখেন এরপর ইন্টার ওয়েবসাইট, আপনার বায়ার যে ওয়েবসাইটটা দিয়েছে সেটা এখানে দিবেন। আমি আপাতত আমার ওয়েবসাইটটা এখানে দিচ্ছি। ফোন নাম্বারটা দিবেন। আমি এখানে আমার একটা ডেমো ফোন নাম্বার ইউজ করতেছি, এখান থেকে ++880 এটা সিলেক্ট করলে এখন বাংলাদেশ চলে আসে। 0 ছাড়া ফোন নাম্বারটা দিবেন। আমি আমার একটা ফোন নাম্বার এখানে ইউজ করলাম। এরপর হচ্ছে ইন্টার মেইল, এখানে একটা মেইল আপনার বায়ার যে ইনফরমেশনগুলো দিবে সেখানে একটা মেইল থাকবে। তো আমি এখানে আমার একটা মেইল ইউজ করতেছি। যখন এইখানে উপরে চাপ দিচ্ছি তখন কিন্তু এখানে সেভ চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা তো আছে। এবার অ্যাবাউট আমরা প্রথমে পেজ ক্রিয়েট করার সময় বসাইছিলাম। এরপরে হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। তো অ্যাডিশনাল ইনফরমেশন হচ্ছে আপনার বিজনেসটা, সোশ্যাল বিজনেস অ্যাডিশনাল ইনফরমেশনটা হচ্ছে আপনি আপনার বায়ার আপনাকে দিবে। তো আমি এখানে ডাম্মিভাবে একটা পোস্ট আমি এখানে করে রাখছি, তো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করবেন, তাহলে এখানে বিজনেস পেজ সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাবে, এখান থেকে ক্রস করে দিবেন। এরপর হচ্ছে এডিট ইমপ্রেশন, এখানেও কিছু লেখা দিতে হয়, মানে ইমপ্রেশনটা কি আসলে। হ্যাঁ, তো এগুলো বায়ার আপনাকে দিবে, আপনাকে যেটা দিবে আপনাকে সেটা বসাই দিতে হবে। তো আপনি এখান থেকে সিম্পল, এখান থেকে আমি 2-3 লাইন জাস্ট বসাই দেখাই দিচ্ছি আপনাদের। তারপরে এডিট প্রাইভেসি পলিসি, এটা জাস্ট একটু দেখে নিন। এখানে আপনার প্রাইভেসি পলিসিটা আপনারা এখানে পাঠাতে পারেন, মানে আপনার
বিজনেসের যে রুলসগুলো আছে, তো রুলস মেকার নামে একটা আছে, আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে আমি প্রাইভেসি পলিসি জেনারেটর লিখি। তো এই লিঙ্কে আসবেন। এই লিঙ্কে আসার পরে মানে আমি আপনার পেজের কথা বলতেছি, বায়ার আপনাকে দিয়ে দিবে সবকিছু, তো আপনি চেয়ে নেবেন যে আমাকে এটা দিন। হ্যাঁ, তো এখান থেকে গেস্ট স্টার্টে ক্লিক করব, গেস্ট প্রাইভেসি পলিসি জেনারেটরে ক্লিক করব। এখানে হচ্ছে আপনার ওয়েবসাইট বা অ্যাপস এগুলো দিতে হবে। তো আমি ওয়েবসাইট এখানে দিছি। নেক্সট স্টেপ আপনার হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল। তো আমাদের ফেসবুকে কিন্তু একটা ইউআরএল তৈরি হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু এখানে খেয়াল করি, দেখেন এখানে কিন্তু আমাদের একটা ইউআরএল তৈরি হয়েছে। তো সব থেকে ভালো হয় এটার উপরে ক্লিক করি, হোমে যাই। এটা হচ্ছে আমাদের ইউআরএল, তাই না? তো এটা আমরা এখান থেকে নিতে পারি। আমরা ওয়েবসাইটের নাম নিব, জাস্ট যেহেতু ওয়েবসাইটের নাম দিচ্ছি না, আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র ফেসবুক পেজ, অনেক বাইরে থাকবে, ওয়েবসাইট নেই। তো ফেসবুক বিজনেস পেজটাই ওয়েবসাইট হিসেবে ব্যবহার করি। সাইট নেম হচ্ছে সোশ্যাল বিজনেস। এখানে আর কিছু দেওয়ার দরকার নেই। এখানে হচ্ছে আপনার বিজনেস অ্যাড্রেসটা দিয়ে দিবেন। নেক্সট স্টেপ আমি যা যা দিচ্ছি আপনারা ঠিক তাই দিবেন। আমাদের এই মেইলে হচ্ছে ওরা পাঠাবে। এবার এখান থেকে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পরে এখানে একটা আপনার হচ্ছে ওয়েবসাইট খুলে নিতে বলতেছে, পেমেন্ট করা লাগে। তো এইগুলো আপনার জাস্ট আমি দেখাই দিলাম কোথা থেকে আসলে তৈরি করে প্রাইভেসি পলিসিটা। হ্যাঁ, তো আপনারা করবেন, আপনাদের তো বায়ার দিয়ে দিবেন, না দিলে সমস্যা নেই, এটা লাগে না। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম, তো আমি এটা কেটে দিচ্ছি। তো মোটামুটি কিন্তু আমার বিজনেস পেজটা কিন্তু তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনাদেরকে কিছু বিষয় বুঝতে হবে। আর এখান থেকে আসলে ইনভাইট করতে হবে, ইনভাইট করে দিবেন আপনার ফ্রেন্ড, তাহলে দেখা যাচ্ছে যদি পোস্টটা হয়। আমার এখানে পোস্ট আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে, আপনাদেরকে এখানে পোস্ট দেখাবে। হ্যাঁ, আর হচ্ছে কভার পেজ আর লোগো বুস্ট হয় না, কথা বুঝতে পারছেন? তো এইগুলো এখানে দেখাবে, কোনো সমস্যা নেই। আপনারা এখানে একটা পোস্ট করবেন, বাইরে একটু বলবেন যে আমাদের কিছু ড্যামি পোস্ট দিতে, এখান থেকে পোস্ট করবেন। এখানে লেখান হ্যালো ওয়ার্ল্ড, জাস্ট যে কোনো কিছু লিখে আপনি এখানে কিন্তু একটা পোস্ট করে রাখুন, তাহলে জাস্ট রিচের জন্য, পোস্টের জন্য এখানে রিচ শুরু হচ্ছে। আমার এখানে আনঅ্যাভেলেবেল আছে, হচ্ছে আমার পেমেন্টের সমস্যা আছে, এই জন্য পেজটা তৈরি হয়ে যাবে। তো তারপরে আমরা আসলে বায়ারকে এটা আমরা কীভাবে দিতে পারি, তো এটা তো আমাদেরকে দেখতে হবে। তো এই পাশে আসে, আচ্ছা আমরা এইগুলো বলে আসলে এগুলো হচ্ছে আপনার হচ্ছে হোম পেজ। আপনি যাই করেন না কেন, হোম পেজে ক্লিক করলে আপনি আপনার ফ্রন্ট পেজে চলে আসবেন। এরপরে হচ্ছে ইনবক্স, নোটিফিকেশন,
ইনসাইট এগুলো হচ্ছে আপনার পেজের অ্যাক্টিভিটিটা কেমন, রিচ করতেছে কেমন, অ্যাডস গুলো, পেজ ভিউ, পেজ রিলেশন গঠন। তো আমরা আসলে আমরা যখন পেজটা তৈরি করব, তো তৈরি করার পরে আমরা কিভাবে আমরা হচ্ছে বায়ারকে এটা দিব, তো সেটা আমরা দেখি। তো বায়ারকে আমরা দিতে পারি বাইরে ফেসবুকে, আমরা এখানে সেটিংয়ে যাব, সেটিং থেকে আমরা পেজ রোলে আসবো, এই যে পেজ রোল, পেজ রোল থেকে আমরা এখানে এখানে বাইরের ইমেল বা ফেসবুক আইডিটা দিব। যেমন আমি আমার একটা আইডি দিয়ে দেখাচ্ছি। তো আমি আমার এইটা দিয়ে দেখাচ্ছি। এখানে এডিটর না, এটা অবশ্যই আপনাকে অ্যাডমিন করে দিতে হবে। অ্যাডমিন করে আপনাকে এখানে অ্যাড ক্লিক করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড দিলে আপনার হচ্ছে বাইরের কাছে হ্যাঁ, তো আপনার হচ্ছে বাইরের কাছে একটা নোটিফিকেশন চলে আসবে। উনি যখন ওটাকে অ্যাকসেপ্ট করবে তখন এখানে পেন্ডিং লেখাটা আর থাকবে না। এইভাবে আমরা ইউজ করি। তো আমি শেষ করছি। আর আপনাদের এইগুলো আসলে বোঝার দরকার নেই। আপনারা শুধুমাত্র ফেসবুকে পেজটা ক্রিয়েট করবেন, বাইরকে ডেলিভারি করে দেবেন, আপনার ইনকামটা ডেলিভারি হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। আর আমার কথাই মিশ্রিত হয়েছে অনেক জায়গায়, তো এইগুলোর জন্য আমি ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।